डांगरा पाचार मामला इदी काते वेस्ट बेंगल पोनत नेतो हुले चामकावा काना होलागे पुरुलिया रेना हुडारे मिट्टंग आमुल गाड़ीते 22 गोटांग डांगरी को पाचारेत को ताहेना मेनखान नुआ घोटन उन ओक्ते रे सानाम कोठेन सदर रे हेजा काना जहां ओक्तो नुआ आमुल रेया गाड़ी एक्सीडेंट रेना गोबल रे पाराव लेना आनुआ गाड़ी पलटी लेन ताहेना जहां रे 9 गोटांग डांगरी को गई लेन ताहेना और 17 गोटांग डांगरी को घलकाना और थनित हड़ को ओंडे हेजकाते ड्राइवर और खालासी उनक्ते किन दड़ा कदा और थनित हड़ को गे पुलिस को खबर को ताहेना अब बाड़ायाबन ममता बनर्जी निया मारांग हो अडी आयमा धावगे केंद्र सरकार मेदो तालमा सरकार तेरांकाते कथाई लेया कदा जे वेस्ट बेंगल पोनत इदिकाते चक्रांत चालाकाना पंजाब गुजरात नुआ को भेगार भेगार पोनत खन डांगरा अगु काते वेस्ट बेंगल पोनत लेकाते को पाचारेत कोआ और नुआ काथा गे नेतो सरियत लेका नेलोक काना आ नुआ इदिकाते गे अडी आयमा काथा गे को राकाबा कदा टीएमसी रेन मारांग अगुआन को গরু পাচার কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। এই মামলায় ইতিমধ্যেই বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ইডি। কিন্তু প্রথম থেকেই গরু পাচার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের অনুমতিতেই উত্তরপ্রদেশ এবং গুজরাট থেকে রাজ্যের মধ্যে দিয়ে গরু পাচার হয় বলেও একাধিকবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কে আমুল সংস্থার গাড়ি করে গরু পাচার হাতে হাতে ধরা পড়তেই মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্রের আশঙ্কায় কি সত্যি হতে চলেছে উঠছে প্রশ্ন। কারণ যে সংস্থার গাড়ি করে গরু পাচার করা হচ্ছিল সেই দুগ্ধ সংস্থা আমুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য বিজেপি শাসিত গুজরাটের সংস্থা। মঙ্গলবার ট্রাইব টিভি প্রথম এই প্রসঙ্গটি সামনে এনেছিল। এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত কথা বলেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে। ট্রাইব টিভিকে তিনি তার প্রতিক্রিয়ায় কি বললেন শুনে নেব। মন্ত্রী একেবারেই ঠিক বলছেন যে কোথাও একটা চক্রান্ত হচ্ছে আমাদের রাজ্যটাকে নিয়ে, কিন্তু ওনারা জানেন না ওর নাম মমতা ব্যানার্জি, যিনি লড়াই করে করে জীবনে বড় হয়েছেন এবং লড়াই করতে করতে করেছেন। সুতরাং ভয় পাওয়ার পাত্রী উনি নয়, আর ভয় পাওয়ার পাত্র তৃণমূল কংগ্রেস। গুজরাটের দুগ্ধ সংস্থার গাড়িতে কেন গরু পাচার করা হচ্ছিল তার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহাও। মুখ্যমন্ত্রী তো সঠিকভাবে এটা বলছে যে আমাদের রাজ্য গরুগুলো যে আসছে মূলত ইউপি এবং গুজরাটে এইসব জায়গা থেকে আসছে। ওইখানে যেভাবে আসছে ওইখানে লোকাল বর্ডার একটা স্টেট আরেকটা স্টেটে যখন গরু গাড়ি নিয়ে আসছে তখন ওইখানে চেক আপ হচ্ছে না। এটা আমাদের তো মুখ্যমন্ত্রী ঠিক জায়গায় ধরেছে যে ওইখানে কেন এ ব্যাপারে তদন্ত হচ্ছে, লোকাল কারা ইনভলভ হচ্ছে তাদের কোথাও তো তদন্ত হচ্ছে না, সিবিআই কিংবা ইডি যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে টার্গেট করে আমাদের দলকে এখানে মেলাইন করার জন্যই এই সমস্ত উদ্যোগ। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কথা বলেছে। আমুল গাড়ি হলো আমুলের গাড়িতে দুধ আসতে পারে, গরু আসবে কী করে? এই গরুগুলোকে পাঠাচ্ছে এইভাবে যাতে লোকের চক্ষুর আড়ালে ওই গুজরাট থেকে এই গরুগুলো এনে রাজ্যে ঢোকানো যায়। কারণ এখানে বাংলাদেশকে যাওয়ার ইজি পথ, পাশাপাশি রয়েছে বাংলাদেশ, আমাদের গুজরাট থেকে এভাবে আসছে। অন্যায়ভাবে ব্যবহার করে গরু ওদের গাড়িতে করে আনানো হচ্ছে। অর্থাৎ গুজরাটে যেই চক্রটা চলছে এই গরু পাচারের, তাদের ব্যাপারে কেন কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, তদন্তে কেন সিবিআই ইডিকে পাঠাচ্ছে না, কারাই গরু সংগ্রহ করে পাঠাচ্ছে বিভিন্ন থেকে হাট থেকে, এদের দেখা উচিত। এটা না দেখলে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্য এই অপচেষ্টা, এটাকে আমরা রুখবার জন্য আমাদের দলের নেতৃত্ব যেভাবে বলবে সেটা অবশ্যই আমরা ভাববো এটা করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ প্রমাণ ছিল বলেই তিনি প্রথম থেকে গরু পাচারের ক্ষেত্রে কেন্দ্রীয় ষড়যন্ত্রের দাবি করেছেন বলে দাবি তৃণমূল বিধায়ক তাপস রায়ের। মুখ্যমন্ত্রী যখন কিছু বলেন বা তার অভিযোগ, সেটা তো একেবারে সাধারণভাবে নেওয়ার বা গ্রহণ করা কথা নয়। তার নির্দিষ্ট কিছু ইনফরমেশনের বেসিসে তার এজেন্সি আছে, সরকার আছে, বিভিন্ন রকমের এজেন্সির কাছ থেকে পাওয়া রিপোর্টের বেসিসেই তিনি বলেন। এবং এটা ঘটনা দেখা যাচ্ছে যে কয়েকটা রাজ্য থেকে, 3-4টে বিশেষ করে রাজ্য, সেই সকল রাজ্য থেকে আমাদের এখানে আসছে, তাদেরও এটা বিষয়টা দেখা উচিত। এবং আমি কালকেও সম্ভবত বলেছি যে আমুলের গাড়িতে, তো সেটা অরিজিন কি, তারা কোথাকার কোম্পানি, তো সুতরাং এর পেছনে একেবারে যে কোনো চক্রান্ত নেই সেটা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
টোটাল বিষয়টাই তদন্ত সাপেক্ষ এবং তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আমুল কর্তৃপক্ষ বলুক যে তাদের গাড়িতে এই ধরনের পাচার বা গরু ক্যারি করছে তারা কিভাবে বা কেন, এটা ওদেরও বলা উচিত। অন্য রাজ্যের সংস্থার গাড়িতে গরু পাচার রাজ্যের বদনাম হচ্ছে বলেই মনে করছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীও। এর জন্য আমুল সংস্থার জবাব দাবি করেছেন তিনিও। যে গাড়িটা ছিল আমুলের স্টিকার লাগানো ছিল। আমরা সচরাচর জানি আমুল কোম্পানি একটা বড় ব্যবসার কোম্পানি। সে দুধের ব্যবসাটা তার প্রসিদ্ধ, খুব বাংলা সারা ভারতবর্ষ জুড়ে তার বিজনেস আছে। ওই গাড়িতে আমরা সবাই জানি যে দুধ যাওয়ার কথা, দুধের পরিবর্তে গরু যাচ্ছে। কোথা যাচ্ছে, কেন যাচ্ছে, এই বিষয়ে আমুল কোম্পানির অবশ্য বিবৃতি জারি করা দরকার। সাথে সাথে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীরও এটা নিয়ে ইনভেস্টিগেশন করা দরকার, কারণ এটা রাজ্যের বদনাম হচ্ছে। গরু পাচার হচ্ছে, কে করছে, কারা করছে, তার থেকে বড় কথা পশ্চিমবাংলা থেকে গরু পাচার হচ্ছে, ন্যাশনাল লেভেলে খবরটা যাচ্ছে। অর্থাৎ যে পাচার করছে তার তো বদনাম হচ্ছে, সাধারণ নাগরিকদেরও বদনাম হচ্ছে। তা এটা দিনের আলোতে নিয়ে আসা দরকার, পশ্চিমবাংলার জনমানুষে আনা দরকার। অ্যাকচুয়ালি ওটা কী জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো, আর কারা পাচার করছিল। না হলে প্রত্যেকটা পশ্চিমবাংলার বাসীর কপালে লিখে দিচ্ছে যে বাংলা থেকে গরু পাচার হচ্ছে, ন্যাশনাল লেভেলে একটা খবর যাচ্ছে। আমরা যারা পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আছে তারা প্রত্যেকে এই কাজের সাথে যুক্ত নয়, প্রত্যেকের কপালে এটা বললাম, কপালে নিয়ে এবারে বললাম আছে কাছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও এটা নিয়ে তদন্ত করা দরকার। অ্যাকচুয়াল এই ঘটনাটা কী, সত্যি কি আমুল কোম্পানি গরু পাচারের সাথে যুক্ত কি যুক্ত নয়, বা এটা কারা নিয়ে যাচ্ছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, কেন নিয়ে যাচ্ছিল, এইগুলো তথ্য জনমানুষ আনা দরকার। কেন তাদের গাড়িতে করে গরু পাচার হচ্ছিল তার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমুলের পক্ষ থেকে দেওয়া হয়নি। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।